আসসালামু আলাইকুম। অনেকগুলো দিন পর আজকে আবার ভয়েস দিয়ে ভিডিও আপলোড করছি। আসলে একটু নার্ভাসও বটে। অনেকদিন দেইনি তো, যার কারণে ভেতরে একটু নার্ভাস ফিল করতেছি। সেই ১ম দিন যেরকম একটা ফিল আসছিল ওইরকম একটা ব্যাপার। তো যাই হোক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো চলতেছে আমার টুকটাক জীবন স্লোলি মন্থর গতিতে চলতেছে আমার ব্লগিং কাজ। অনেকেই জিজ্ঞেস করে, কী অবস্থা তোমার ব্লগের, কী অবস্থা, অমুক তমুক, অনেকদিন তো হলো, কোনো রেসপন্স পাচ্ছ কি না? তবে দুর্ভাগ্যজনকভাবে আমার এটা বলতেই হচ্ছে। আসলে দুর্ভাগ্য ঠিক তা বলবো না, এটা আসলে আমার ব্যক্তিগত দোষ। আমার একটা চরম রকমের একটা অলসতা, একটা বেখেয়ালি বা যা তা বলা যায়, যত রকমের নেগেটিভ কথা আছে সব কিছু বললেও কোনো সমস্যা নেই, এরকম একটা ব্যাপার। যে আমি যখন ব্লগিংটা শুরু করি, শুরুর সময়টা একটু রিল্যাক্সেই করেছি। রিল্যাক্সে বলতে আসলে ব্লগিংটা রিল্যাক্সে কখনো হয় না, বিশেষ করে এই টাইপের ব্লগিং। মানে রিল্যাক্স বলতে কেমন ছিল, মানে আনন্দ ছিল, কাজ করেছি, আনন্দ ছিল, সব মিলায়ে আমি করে গিয়েছি। প্রচুর একটা আগ্রহ ছিল। কখনো ভাবিনি যে আমি এরকম ঢিলামিতে পড়ে যাব। সিরিয়াসভাবে আগাতে কখনো আবার থেমেও গিয়েছি। তখন দেখা গিয়েছে ব্যস্ততার খাতিরে একটু একটু থামায় রাখতে হয়েছে, এরকম বিভিন্ন ব্যাপার হয়েছে। তারপর এখন যেই সময়টা যাচ্ছে, লাস্ট ৬ মাস ধরে যেই সময়টা যাচ্ছে, আমার ব্যক্তিগত কি বলবো, সিরিয়াসনেসের অভাব, অ্যাক্টিভনেসের অভাব, এরকম যে কোনো কিছু বলা যেতে পারে। আমি যদি একটু গুরুত্ব দিয়ে ভাবতাম যে না, আমার সব কাজের পাশাপাশি ব্লগিংটাও একটা কাজ, এটাও করি, কিন্তু আমার মনে হচ্ছে না, আমি একটু এইসব ঝামেলা শেষ হোক বা একটু রিল্যাক্স হয়ে নিয়ে তারপরে করবো এটা ওইটা, এসব চিন্তা করতে যাই হোক, আমার এই রিল্যাক্স কখনো আসে নাই, আর আমার এই ৬ মাস এভাবেই গেছে। তো যাই হোক, আজকে আবার অনেক দিন পর ব্লগ শেয়ার করলাম বা করতেছি। যাই হোক, তো আমি যদি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে, কী ব্যাপার, মনিটাইজেশন হলো কি না, অমুক তমুক। তো শুরুতে আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব রকমের সাড়া পেয়েছিলাম, খুব রকম বলবো না, বাট আমার কাছে ওটা অনেক কিছু ছিল। আর এখন তো সব থেমে গিয়েছে। এখন থেমে গিয়েছে বললেই চলে। আমি জানি না আমার একটা মতো ভিউয়ার্সও আছে কিনা, এখন অচেনা কেউ। চেনা জানা যারা দেখে, সাপোর্ট দেয়, কিছু মানুষ শুভাকাঙ্ক্ষী থাকে, কাছের মানুষের মধ্যে কিছু মানুষ থাকে চরম উৎসাহ দেয়, কিছু মানুষ আছে যে একেবারে মন ভেঙে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে দেয়। তো ২ রকম মানুষই আছে। সবাই যে দেখে তা না, যারা মন ভেঙে দেয় তারা যে দেখে তাও না। কিন্তু যারা কাছের মানুষ আছে, যারা উৎসাহ দিচ্ছে, তারা এখনও টুকটাক দেখে আলহামদুলিল্লাহ। আর অচেনা যে ভিউয়ার্সগুলো আমি কুড়িয়ে পেয়েছিলাম, তাদেরকে আমি সময়ের স্রোতের সাথে হারিয়েও ফেললাম। আমি জানি না নতুন করে আমার সেই ভিউয়ার্সগুলোকে আমি আবার পাবো কি না, বা নতুন ভিউয়ার্সগুলো যোগ হবে কি না, কী হবে আমার চ্যানেলের ভবিষ্যৎটা কি, আমি তাও জানি না। তো যাই হোক, চলছে এভাবেই দিনকাল। দুপুরবেলা তো বোয়াল মাছ রান্না করেছি, তারপরে খাওয়া দাওয়া হয়েছে, আরও টুকটাক কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি। আর তারপরে ইউটিউবে দেখেছিলাম হচ্ছে একটা কটন বাবলস টাইপের, আমার খুব ভালো লেগেছিল, মনে হয়েছিল যে আমি ওটা মেক করব। তো মেক করতে এসে আমি এত বড় করে বেলুন ফুলিয়ে নিয়েছি যে আমার সুতাগুলো যাচ্ছে, লাল সুতা যেগুলো ছিল টোটালি জড়িয়ে নিয়েছি, কিন্তু আমার আঠায় শর্ট পড়ে গিয়েছে, আঠা অল্প ছিল। তো যাই হোক, অনেক কষ্টে পুরোটা কোনো মতো আমি সেট করে রেখেছি, যাতে সুতাগুলো এড়িয়ে না যায়। তো ইনশাআল্লাহ আমার পরবর্তী ব্লগে আমার এই কটন বলটার কী অবস্থা, আমি সেটা শেয়ার করব। আজকে তো এই অবস্থায় রেখে দেবো। আজকের ব্লগটাও এই পর্যন্তই শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।